নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা আলোচনা করছিলাম গায়রে মুনসারিফ হওয়ার জন্য যে ৯টি সাবাব আছে। কি আছে? ৯টি সাবাব আছে। এই ৯টি সাবাবে আলোচনা করছিলাম। তো এই ৯টির মধ্যে প্রথম কি? আদল। তা আদল কাকে বলা হয়? মুসান্নিফ বললেন তা আদল বলা হয় যে লফজটি তার আসল সিগা থেকে অন্য সিগায় পরিবর্তন হওয়া তাহকিকি অথবা তাকদিরি ভাবে, তাহকিকি বা তাকদিরি ভাবে। বুঝেছি না? হ্যাঁ, এখান থেকে বুঝতে পারলাম আদল কয় প্রকার? ২ প্রকার। কি কি? হ্যাঁ, আদলে তাহকিকি আর আদলে তাকদিরি। এখানে আমরা জেনেছিলাম যে আসল সিগা কাকে বলে, নাকি? হ্যাঁ, আসল সিগা বলা হয় শব্দটাকে গঠন করার সময় যে সিগা ছিল ওটাকে কি বলা হয়? আসল সিগা বলা হয়। আরেকটা বিষয় আমরা জেনেছি যে এক সিগা থেকে আরেক সিগায় রূপান্তর হবে, এটা কায়দা ছাড়া হবে। কায়দা ছাড়া কি হয়ে যাবে? রূপান্তর হয়ে যাবে। এরপরে আমরা জেনেছিলাম যে তাহকিকি, আদলের তাহকিকি কাকে বলা হয়? হ্যাঁ, যার মাদুল আনহুর উপর দলিল থাকে। আর আদলের তাকদিরি কাকে বলা হয়? যার মাদুল আনহুর উপরে দলিল থাকে না, এমনিতে মেনে নেওয়া হয় কায়দা বাঁচানোর জন্য। কিসের জন্য? এরপরে আমরা জেনেছিলাম যে আদল এটা ওজনে ফেলের সাথে কখনোই মিলিত হবে না। মানে এরকমটা হবে না, কিয়ামত পর্যন্ত হবে না যে একটা শব্দ ওজনে ফেলেও হয়েছে আদলও হয়েছে, এরকমটা হবে না। বুঝে গেছে না? যে একটা শব্দ এটা ওজনে ফেলে হয়েছে, আবার কি হয়েছে? আদলও হয়েছে, দুটো একসাথে হয়েছে, এরকমটা কিয়ামত পর্যন্ত হবে না। তুমি মরে গেলেও হবে না। কেন হবে না? যদি আফসুস করো, দুঃখ করো, করতে করতে আত্মহত্যা করো, তাও হবে না। বুঝে গেছি না? হ্যাঁ, তাহলে আদল এটা ওজনের ফেলে মিলিত হবে না। কেন হবে না বলছিলাম? যে আদলের ওজন আলাদা আর ফেলের ওজন আলাদা। আদলের নির্দিষ্ট ৬টি ওজন আছে। এই ৬ ওজনে পৃথিবীতে কোনো ফেল নাই। সুতরাং হয় এই ওজনে থাকলে ফেল হবে না, এই ওজনে যদি চলে আসে তাহলে ওটার ফেল থাকলো কি? ফেল থাকবে না। আর এই ওজনের যদি না থাকে তাহলে ওটা ফেল হবে, কিন্তু আদল হবে না। এই ৬ ওজনে যদি কোনো শব্দ থাকে তাহলে সেটা কি হবে না? ওজনে ফেল হবে না। আবার এই ৬ ওজনে যদি না থাকে তাহলে ওখানে আদল হবে না। আদল আর ওজন ফেল একসাথে হবে না। আদলের ওজন আলাদা, ফেলের ওজন আলাদা আলাদা। কথা বুঝে গেছে? এরপরে বলছে আলামিয়াতের সাথে কি হতে পারে? মিলিত হতে পারে। মানে একটা শব্দের মধ্যে আলামিয়াতে হয়েছে, আদলে হয়েছে, এরকমটা হতে পারে। আবার বললো ওয়াসফের সাথেও মিলিত হতে পারে। মানে একটা শব্দের মধ্যে আদলে হয়েছে, ওয়াসফ হয়েছে, এরকমটা হতে পারে। কথা ক্লিয়ার হয়েছে? এখানে যে ওমর, জুফার, এই উদাহরণটা কার দিয়েছিল? হ্যাঁ, যে আদলটা আলামিয়াতের সাথে মিলিত হয়েছে তার উদাহরণ না, এবং আদলের তাকদিরের উদাহরণ না। আদল আলামিয়াতের সাথে মিলিত হয়েছে তার উদাহরণ ওমর, জুফার, এবং এটা কার উদাহরণ? আদলে তাকদিরের উদাহরণ। তা ওমর আসলে কি ছিল? আমের। জুফার আসলে কি ছিল? জাফের। তো এটা যে আগে ছিল এরকমটা, ওমর আমের ছিল, জুফার জাফের ছিল। দলিল কি? দলিল চাইতে পারবে না, এখানে দলিল চাইও না। এখানে যা বলছি তা মেনে নাও, এখানে দলিল চাইও না। দলিল চাইতে গেলে সমস্যা হয়ে যাবে, তোমার সংজ্ঞা টিকবে না। জ্ঞান মুসলিমের সংজ্ঞা দিয়েছে না, ওই সংজ্ঞা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। এরপরে সুলাস ও মাসলাস উখর জুমা, 4টে না? এই 4টি কার উদাহরণ? হ্যাঁ, আদল ওয়াসফের সাথে মিলিত হয়েছে তার উদাহরণ, এবং আদলে তাহকিকির উদাহরণ। তো সুলাস এটা আসলে কি ছিল? সালাসাতুন, সালাসাতুন 2 বার ছিল। তো সুলাস এটা যে সালাসাতুন সালাসাতুন ছিল, এর দলিল কি? যে এর অর্থটা সুলাস মানে কি? 3 3, শুধু 3। সুলাস মানে কি? 3 3। তো অর্থ কয়বার আছে? দিবেন না? লফজও কয়বার ছিল? তো সালাসাতুন সালাসাতুন যে অর্থ, সুলাসও ওই একই অর্থ, 3 3। কথা বুঝে গেছে? তো অর্থ যেহেতু কি 3 3 ডবল আছে, শব্দ কি ছিল? ডবল ছিল, ওখান থেকে পরিবর্তন হয়ে সুলাস হয়ে গেছে। এখন সালাসাতুন সালাসাতুন আর সুলাসের অর্থ একটাই। বুঝেছ না?
হ্যাঁ মাসলাস, এটা কি কথা? মাসলাস আসলে কি ছিল? ওই সালাসাতুন সালাসাতুন। দলিল কি? যে মাসলাস অর্থ কি? তিন তিন। তো অর্থ কি? ডবল না? তাহলে বুঝালো কি এটার শব্দও ডবল ছিল, সালাসাতুন সালাসাতুন ছিল, এটাকে পরিবর্তন করে মাসলাস করা হয়েছে। তো এখন সালাসাতুন সালাসাতুন আর মাসলাস অর্থ কি? একই, তিন তিন। কথা বুঝে গেছে? আচ্ছা, এরপর উখর। উখর এটা আসলে কি ছিল? উখারু মিন। উখারু মিন, এই মিনকে হজব করে দেয়, উখারু হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। কথা বুঝে গেছে না? তো দলিল কি? তো দলিল কি? যে উখারু এটা হলো ইসমে তাফজিল সিগা, আর ইসমে তাফজিল ব্যবহার পদ্ধতি তিনটি, আর এখানে তিনটের একটাও কি নাই? ব্যবহার নাই। তাহলে বোঝা গেল তিনটে যে কোনো একটা থেকে আসছে, হয়তো আল উখারু থেকে উখারু হয়েছে, বা উখারুল কম থেকে উখারু হয়েছে, অথবা উখারু মিন থেকে উখারু হয়েছে, নাকি? তো আমরা দেখতে পাচ্ছি যে আলিফলাম দিয়ে যেটা আল উখারু, তো আলিফলাম কি করে দেয়? গায়রে মুনসারিফকে মুনসারিফ বানিয়ে দেয়। আর এজাফত যেটা, এই এজাফতও কি করে? গায়রে মুনসারিফকে মুনসারিফ বানিয়ে দেয়। তাইলে বোঝা আলিফলাম যেটা আল উখার, বা এজাফত যেটা উখারুল কম, এটার থেকে আসে নাই, এসেছে কার থেকে? উখারু মিন থেকে এসেছে। কথা বুঝে গেছে না? হ্যাঁ। তো সমস্ত শব্দের মূল আসল হলো মুনসরিফ। কি? সব শব্দ যা আছে সবের আসল মূল জড় গোড়া হলো কি? মুনসরিফ। কিন্তু যখন দুইটা সাবাব পাওয়া যাবে তখন এটা কি হয়ে যাবে? গায়রে মুনসরিফ হয়ে যাবে। যখন এর মধ্যে দুইটা সাবাব দিয়ে দিবা তখন এটা কি হয়ে যাবে? গায়রে মুনসরিফ হয়ে যাবে। এই গায়রে মুনসরিফকে আবার যখন আলিফ লাম আসবে বা ইজাফত হবে আবার মুনসরিফ হয়ে যাবে। কথা বুঝতে পারেন? তাহলে মুনসরিফকে গায়রে মুনসরিফ বানানোর নিয়ম কি? মুনসরিফকে গায়রে মুনসরিফ বানানোর নিয়ম কি? দুই সবাব দিয়ে দিলেই, দুই সবাব দিয়ে দিলে কি হয়ে যাবে? গায়রে মুনসরিফ হয়ে যাবে। গায়রে মুনসরিফকে আবার মুনসরিফ বানানোর নিয়ম কি? হ্যাঁ, ওর উপর আলিফ লাম বা ইজাফত করে দিলে কি হয়ে যাবে? মুনসরিফ আবার হয়ে যাবে। কথা বুঝে গেছে? এরপরে জুমাউ। এই জুমাউ এটা আসলে কি ছিল? কার থেকে এসেছে? জামআউ থেকে এসেছে। কার থেকে? হ্যাঁ। তারপরে দলিল কি? তো বলছে জামআউ এর জমা তিনটে হয়। কয়টা হয়? তিনটে। কি কি? জুমউন, জামা, জামাআউ, জামাআওয়াত, এই তিনটি হয়। তাহলে বোঝা হলো জুমাউ এটা জামআ এর জমা না। কারণ জমা হলো তিন ওজনে যে কোনো এক ওজনে হইতো, তিন ওজনে যে কোনো এক ওজনে হইতো, কিন্তু এক ওজনেও হয় নাই। এর মানে জুমাউ জামআ এর জমা না। তাহলে কি হয়েছে? পরিবর্তন হয়েছে। জামআ এর যে অর্থ জুমাউ একই অর্থ, ওর জমা না। কথা বুঝে গেছে? হ্যাঁ। তো এখানে বলছিলাম কি, এটুকু বুঝছো কি না? এটুকু মজবুত করে ধরো তাইলে বুঝ যাবে। এটুকু যে হারিয়ে দাও তাহলে কিন্তু আবার প্যাঁচে লেগে যাবে। এটুকু বুঝছো কি না? যে জুমাউ এটা জামা এর বহুবচন না। কারণ জামা এর বহুবচন হলে হয় জুমউন হতো, বা জামাআউ হতো, বা জামাআওয়াত হতো। তিন ওজনের যে কোনো একটা ওজনে হইতো, কিন্তু এক ওজনেও নাই। তাহলে বোঝা হলো তার জমা না। জুমাও জামা এর জমা না। তাহলে কি হয়েছে? পরিবর্তন হয়েছে। জামা যে অর্থ জুমাও ওই অর্থ। কথা বুঝে গেছে? হ্যাঁ। হ্যাঁ, এখানে কি বলছিলাম যে আফআলু এটা দুই প্রকার আছে। কয় প্রকার? কি কি? আফআলু তাফজিলি, আফআলু সিফাতি। কয় প্রকার? কি কি? হ্যাঁ, আফআলু তাফজিলি, আফআলু সিফাতি। তো আফআলু তাফজিলি যেটা, ওটার মোনাস কি আসবে? ফলা অর্জনে। তো আফআলু তাফজিল শেষ, যেটা ইসমে তাফজিল অর্থ, নাকি? এখন আমাদের আলোচনা কি নিয়ে? আফআলু সিফাতি নিয়ে। তো আফআলু সিফাতি যেটা, যেমন কি আসওয়াদ, যেমন কি আসওয়াদ, আসওয়াদ মানে কালো, নবধিক কালো। আহমার মানে লাল, নবধিক লাল। হ্যাঁ, আসফার মানে কি? হলুদ, হলুদ মানে অধিক হলুদ, হলুদ, নাকি? আখদার, আখদার মানে কি? সবুজ, সবুজ। ওই যে মাঠ, সবুজ মাঠ আছে না, সবুজ। তো না অধিক সবুজ, এটা হলো আফালে সিফাতি। বুঝে গেছে? তো আফালে সিফাতি যেটা, এর মুয়ান্নাস কোন ওজনে আসবে? ফাআলা এর ওজনে। কার ওজনে?
হ্যাঁ, যেমন আসওয়াদ এর মুয়ান্নাস কি হবে? সাউদাউ। আহমার এর মুয়ান্নাস কি হবে? হ্যাঁ। আবয়াজ এর মুয়ান্নাস কি হবে? হ্যাঁ। আখদর এর মুয়ান্নাস কি হবে? খাজরাউ। কি? খাজরাউ। তাহলে আফআলু সিফাতি এর মুয়ান্নাস কি আসবে? ফাআলা এর ওজনে। এর জমা ফাআলা এর জমা আসবে ফুউলুন। কি ওজনে? ফুউলুন। যেমন আসওয়াদ মুয়ান্নাস হলো সাউদাউ, জমা হলো সুদুন। আহমার মুয়ান্নাস কি? হামরাউ, জমা কি? হুমরুন। বুঝেছ না? হ্যাঁ, কথা বুঝতে পারছো? হুম। আর ফাআলা এটা তো পেলাম কি আফআলু সিফাতির মুয়ান্নাস, এর জমা ফুলুন আসবে। আবার এই ওজনটা আছে এমনি ইসিমের ওজন। এমনি ইসিমের একটা কি আছে? এই ওজন আছে। যেমন কি সাহরাউ মানে কি? সাহারা মরুভূমি। এটা এমনি ইসিম না, সিফাত অর্থ দিচ্ছে কি? সাহরাউ, সাহরাউ। কথা বুঝছো? সাহরা এটা ফাআলা এর ওজন না? হ্যাঁ। তো যখন এই যে ফাআলাউ এটা এমনি সিফাতের ওজন হবে, কার ওজন হবে? তখন এটার জমা দুইটা আসবে। কয়টা আসবে? একটা হলো কি ফালাওয়াতুন, এটা হলো কি ফালাউ। আনে বুঝাবো দিয়ে ফালাউ। কথা বুঝতে পারলাম? তাহলে মোট বোঝা গেল যে ফালা এই ওজনটা আফালো সিফাতে হলে তার জমা কি আসবে? ফলন আসবে। আর যদি এমনি ইসিমের ওজন হয় তাহলে ফালাওয়াত বা ফালাউ এই ওজন আসবে। তাহলে মোট বোঝা গেল যে ফালা এটা আপনার সিফাতে হোক আর ইসিমের ওজন হোক, মোট এর ওজন কয়টা হবে? তিনটা হবে না? ফালা ও এর মোট ওজন কয়টা হবে? তিনটা হবে। কথা বুঝতে পারছো না? তিনটা কি কি? ফুলুন, ফালাওয়াত আর ফালাউ। কথা ক্লিয়ার? এটুক বুঝছো কিনা? আর আগেরটুক বুঝছো? হ্যাঁ, দুটোকে একসাথে জোর দিতে পেরেছো? হ্যাঁ, জোর দিতে পারো নাই? যে ফাআলা এর জমা কয় ওজন হবে? কিভাবে তিন ওজন হলো এতক্ষণ আলোচনা করলাম না? বুঝতে পারো নাই? যে আফল সিফাতির মুয়ান্নাস হলে তার ওজন একটা হবে ফুলুন, আর যদি এমনি কি হয় ইসিম হয় তার ওজন দুইটা হবে। তো মোট কয়টা হবে? তিনটা ওজন হবে। ওদিকে বুঝছো না? হ্যাঁ। আর এখানে কি বুঝলাম যে জুমাউ এটা জামআ থেকে এসেছে, ফাআলা ওজন না? তো জামআ এর জমা জুমাউ না। বুঝতে পারো নাই? জামআ এর জমা জুমাউ না। কেমনে না? তা আমরা জানলাম যে জামআ এই ওজনের জমা ওই তিন ওজন হবে। জুমউন, জামাআউ, জামআওয়াত। তো ওই তিন ওজনে এক ওজন আছে কি? নাই। তাহলে বোঝা গেল জুমাউ জামআ এর জমা না। তাহলে কি হয়েছে? আদল হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। কথা বলতে পারলাম? হ্যাঁ, যা বুঝছো এতে আলহামদুলিল্লাহ, এতে সংসার চলবে, সমস্যা নেই। আবার সামনে আলোচনা হবে। বুঝে গেছি না? হ্যাঁ, ধরে রাখার চেষ্টা করো। এরপরে দুই নাম্বার সওয়াব কি? হ্যাঁ, ওয়াসফ। এক নাম্বার গেল কি? আদল। দুই নাম্বার হলো ওয়াসফ। আম্মাল ওয়াসফু ফালা ইয়াজতামিউ মাআল আলামিয়াতি আসলান ওয়া শারতুহু আইয়াকুনা ওয়াসফান ফি আসলিল ওয়াদ'i। আম্মাল ওয়াসফ কি? ওয়াসফ। ওয়াসফ কাকে বলে নাকি? তো ওয়াসফুন মানে হলো গুণ, সিফাত। যে সিফাত আছে না, মৌসুফ সিফাত পড়েছে না? এই সিফাতুন এটা আর ওয়াসফুন একই। সিফাত যে, ওয়াসফ সে। এর মূল মাত্রা হলো ওয়াও সাদ ফা। তো শুরুর ওয়াওকে হজব করে শেষে তা বৃদ্ধি করলে হবে সিফাতুন। বুঝে গেছে না? আর যদি আসল রেখে দাও তাহলে ওয়াসফুন। তাহলে ওয়াসফুন সিফাতুন কি? একই গুণাবলী। তো ওয়াসফ কাকে বলা হয়? ওয়াসফ হলো, তোমরা তো আগে পড়েছ, সিফাত ওয়াসফ একই। তো ওয়াসফ কাকে বলা হয়? তোমরা ওই যে ইসিমের আলামতের ওখানে পড়েছ যে এই জগতে যা আছে এগুলো সব কয় প্রকার? দুই প্রকার। এক হলো ইসিম জাত, এক হলো কি জাত, আর এক হলো সিফাত। তো জাত কাকে বলা হয়? যাকে দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, সেটা হলো কি জাত। যেমন যে কলম, গাছ, সূর্য, মানুষ, টেবিল, চেয়ার, এগুলো সব কি দেখা যায় না, ধরা যায় না, এগুলো হলো কি জাত।
আর এক হলো সিফাত, যেগুলোকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এগুলো কি সিফাত। যেমন ইলমুন, এলেম, জ্ঞান, এটা দেখা যায়। যেমন জাহালত, মূর্খতা, এটা দেখা যায়, দেখা যায়। হ্যাঁ, কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, যেমন খাওয়া, খাওয়া, পান করা, চলা, হাঁটা, বসে থাকা, ঘুমানো, এগুলো দেখা যায়, দেখা যায় এগুলো। তাহলে এগুলো কি সিফাত। কথা বুঝতে পারছো? হুম। তো এখানে সিফাত বলতে ওই মাসুস সিফাত যা পড়ছো ওই সিফাত না, মাসুস সিফাত পড়ছো না ওই সিফাত না, ওই সিফাতের সংজ্ঞা তখন আলাদা আছে। তো আম্মাল ওয়াসফু, এই ওয়াসফটা ফালা ইয়াজতামিউ, এটা মিলিত হবে না মা আল আলামিয়াতি, আলামিয়াতের সাথে আসলান, কখনোই। মানে একটা শব্দের মধ্যে এটা ওয়াসফ হয়েছে, আলামও হয়েছে, এরকমটা হবে না, কখনোই হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। কথা বুঝছো? যে ওয়াসফ একটা শব্দের মধ্যে, ক্লিয়ার শোনো, একটা শব্দের মধ্যে ওয়াসফ হয়েছে, আবার সেটা আলামও হয়েছে, নামও হয়েছে। আলাম মানে কি? নাম। মারিফা একটা প্রকার আলাম আছে না, নাম। তো এটা ওয়াসফ হয়েছে, আবার নামও হয়েছে, এরকমটা হবে না। বুঝতে পারছো? কেন হবে না? কেন হবে না? তো ওয়াসফ, এটা হলো একটা অস্পষ্ট জিনিস, কি যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, অস্পষ্ট একটা জিনিস না। আর নাম একেবারে নির্দিষ্ট, মারিফা না, নির্দিষ্ট না। হ্যাঁ, উমর, তো উমর বলতে যে তাকে নির্দিষ্ট করে বোঝাবে না, নির্দিষ্ট করে বোঝাবে না, অন্য কাউকে বোঝাবে। তাহলে ওয়াসফ, সিফাত, এটা হলো কি অস্পষ্ট জিনিস, কি। আর আলাম হলো স্পষ্ট জিনিস। তো অস্পষ্ট আর স্পষ্ট একসাথে হবে জীবনে? এ বলবে যে এটা অস্পষ্ট আবার স্পষ্ট দুটোই হয়েছে, পাগল বলবে না তোমাকে? হ্যাঁ, যে বিষয়টা অস্পষ্ট আবার স্পষ্ট দুটাই হবে, হয় অস্পষ্ট হবে অথবা স্পষ্ট হবে, দুটা যে কোনো একটা হবে। বুঝতে পারছো কি? হ্যাঁ, বুঝতে পারো না মনে হয় নাকি? হ্যাঁ, যে ওয়াসফ, এটা তো একটা কি, একটা গুণাবলী, একে দেখা যায় না, ধরা যায় না, একটা অস্পষ্ট জিনিস নাকি। আর নাম হলো স্পষ্ট, একবার নির্দিষ্ট, স্পষ্ট, ক্লিয়ার জিনিস নাকি। তো অস্পষ্ট আর স্পষ্ট একসাথে হয় জীবনে? হয় কখনো? হ্যাঁ, এই জন্য একটাই শব্দ, এটা নাম হয়েছে আবার ওয়াসফ হয়েছে, এরকমটা হবে না। কথা বুঝে গেছে? হ্যাঁ, তো আলাম বাদ দিয়ে ওয়াসফটা কার সাথে মিলিত হবে না? আলামের সাথে। আলাম বাদ দিয়ে আর কয়টা আছে? হ্যাঁ, 7টা না? আলাম বাদ দিয়ে আর কয়টা আছে? 7টি আছে। মোট কয়টা? মোট আলাম সাবাব কয়টা? 9টা না? তো 9টার মধ্যে 2টা বাদ। ওয়াসফ তো ওয়াসফ নিজেই একটা, আর আলাম একটা, 2টা বাদ, আর কয়টা হলো? তো বাকি 7টার সাথে কি হতে পারবে? মিলিত হতে পারবে। শুধু হবে না কার সাথে? আলামিয়ার সাথে। ক্লিয়ার হলো? ওয়াশারতুহ, এর জন্য শর্ত হলো, ওয়াসফের জন্য শর্ত হলো, ভালো করে খেয়াল করো। ওয়াসফটা সাবাব হওয়ার জন্য শর্ত আছে, এটা স্বাভাব হবে, ওয়াসফটা কি হবে? স্বাভাব হবে। এজন্য কি আছে? শর্ত আছে। কি আছে? শর্ত আছে। শর্ত হলো যে এই যে ওয়াসফ, যে শব্দটা গুণ বুঝাবে, কি বুঝাবে? গুণ বুঝাবে। তো একে গঠন করাই হবে গুণ বোঝানোর জন্য। একে যখন কি করা হবে? গঠন করা হয়েছে, তখন গঠন করাই হয়েছে কিসের জন্য? গুণ বোঝানোর জন্য, এরকমটা হইতে হবে। বুঝতে পারো নাই? শব্দটাকে যখন কি করা হয়? গঠন করা হয়, তৈরি করা হয়, তো তৈরি করাই হয়েছে কিসের জন্য? গুণ বোঝানোর জন্য, জাত বা আলাম বোঝানোর জন্য না। কথা বুঝতে পারছো? তাহলে কি হইতে হবে? ওয়াসফের জন্য শর্ত হলো যে ওয়াসফটা মূল গঠনে হইতে হবে। কিছু হইতে হবে মূল গঠনে। মূল গঠনে মানে যখন তাকে গঠন করা হয়, তখন ওই ওয়াসফ বোঝানোর জন্য, গুণ বোঝানোর জন্য কি করা হয়েছে? গঠন করা হয়েছে। জাত বোঝানোর জন্য বা আলাম বোঝানোর জন্য তা গঠন করা হয় নাই। বুঝে গেছি না? এটা হলো মূল শর্ত। বুঝতে পারছ? হ্যাঁ। তো শর্ত হলো আইয়াকুনা, আইয়াকুনা, একুনার মধ্যে কি আছে? ও আছে না? মার্জাকে শর্ত, ওই ওয়াসফ। আইয়াকুনা, ওয়াসফটি হবে ওয়াসফান, ওয়াসফ হবে, ওয়াসফটি ওয়াসফ হবে, গুণটি গুণ হবে। ফি আসলিল ওয়াজে, ওয়াজে মানে কি করা? গঠন করা। ফি আসলিল ওয়াজে, মূল গঠনে।
ওয়াসফটি ওয়াসফ হবে মূল গঠনে। এক কথা হলো ওয়াসফটা মূল গঠনে হইতে হবে। তাকে গঠন যখন করা হয়েছিল তখন ওয়াসফের জন্য গুণ বোঝানোর জন্য কি করা হয়েছে? গঠন করা হয়েছে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ। এখন ধরো এখানে দুইটা বিষয় আছে। কয়টা বিষয় আছে? যে তাকে গঠন করা হয়েছে একটা শব্দকে কিসের জন্য? গুণ বোঝানোর জন্য, ওয়াসফের জন্য। পরবর্তীতে ব্যবহার হইতে 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 মানুষ এটাকে নাম বা ইসিম হিসেবে কি করতে লাগছে? ব্যবহার করতে লেগেছে। বুঝতে পারো নাই? এটা একটা বিষয়, বুঝছো তো? আর একটা হলো যে শব্দটাকে ওয়াসফের জন্য গঠন করা হয়নি, মূলত শব্দটাকে গুণ বোঝানোর জন্য গঠন করা হয়নি, কিন্তু পরবর্তীতে ব্যবহার হইতে হইতে এটা গুণ বিষয়ে ব্যবহার করছে। এখন কয়টা বিষয় হলো? একটা হলো তাকে মূল গঠনে গঠন করা হয়েছে ওয়াসফের জন্য, এবং ব্যবহারও হচ্ছে কিসের জন্য? ওয়াসফের জন্য, এটা একটা। আরেকটা হলো তাকে গঠন করা হয়েছে ওয়াসফের জন্য, কিন্তু পরবর্তীতে পরিবর্তন হইতে হইতে কি হয়েছে? এখন সিফা কি বলছে? ইসিমের জন্য, আলামের জন্য, জাতের জন্য কি হচ্ছে? এখন ব্যবহার হচ্ছে। এটা একটা বিষয়। আরেকটা হলো মূলত তাকে ওয়াসফের জন্য গঠন করা হয় নাই, অন্য কিছু আলাম, নাম, ইসিমের জন্য কি করা হয়েছে? গঠন করা হয়েছে, কিন্তু পরবর্তীতে ব্যবহার হতে হতে এখন কি হিসেবে? গুণ হিসেবে, ওয়াসফ হিসেবে ব্যবহার হচ্ছে। কয়টা বিষয় হলো? কথা বুঝতে পারা নাই? হ্যাঁ। তো যদি মূল গঠনে তাকে ওয়াসফের জন্য গঠন করা হয় তাহলে হবে। এখন মূল গঠনে ওয়াসফের জন্য গঠন করা হয়েছে, পরবর্তীতে ওয়াসফ হিসেবেই ব্যবহার হচ্ছে, এটা কি হবে? সাবাব হবে। মূল গঠনে তাকে ওয়াসফের জন্য গঠন করা হয়েছে, পরবর্তীতে সে ইসিম হয়ে গেছে, বুঝতে পারা নাই? তারপরে এটা কি হবে? সাবাব হবে। কিন্তু তাকে মূল গঠনে ওয়াসফের জন্য গঠন করা হয় নাই, পরবর্তীতে কি হয়েছে? ওয়াসফ হয়ে গেছে, গুণ বোঝাচ্ছে, এটা হবে না। এটা কি হবে না। তিন ভাগে ভাগ হয়ে গেল। ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়েছে বিষয়গুলো? যেমন ধরো একটা শব্দ আসওয়াদ, একটা শব্দ, কি শব্দ? আসওয়াদ মানে কালো। কালো একটা গুণ না, একটা সিফাত না? এটা দেখা যায়? ওই দেখতে পাচ্ছি হুজুর, নাকি? কালো দেখতে পাচ্ছি না? তো কালো এটা জাতের সাথে মিলে আছে, এজন্য কি দেখতে পাচ্ছ? কাপড়টাকে বা সুতাটাকে আলাদা, আর কালো গুণ, কালো রংটাকে আলাদা করো, কালো রং আর থাকবে কোথায়? হারিয়ে যাবে। তাহলে এই যে কালো রং, তা আসওয়াদ মানে কি? কালো। তো এই যে আসওয়াদ শব্দটাকে গঠন করাই হয়েছে কালো অর্থ দেওয়ার জন্য। কালো এটা গুণ না, ওয়াসফ না, এটার জন্য কি করা হয়েছে? গঠন করা হয়েছে। কিন্তু এখন পরবর্তীতে আসওয়াদ মানে কালো সাপ। তো সাপ এখন কি হয়ে গেছে? দেখা যায় না, সাপ জাত হয়ে গেছে না, সাপ এখন ইসিম হয়ে গেছে না। এখন আসওয়াদ মানে কি? কালো সাপ। বুঝতে পারে নাই? আগে ছিল কি? আসওয়াদ মানে আসলে গঠন করেছে কিছুর জন্য কালো। তো কালো তোমার জামা হইতে পারে, সাপও হইতে পারে, ব্যাগও হইতে পারে, টুপি হইতে, যে কোনো কালো না। কিন্তু পরবর্তীতে ব্যবহার হইতে হইতে এখন কি খাস হয়ে গেছে, আসওয়াদ মানে কি? কালো সাপ। তো এখন কি হয়ে গেল? ইসিম হয়ে গেল না। এখন একটা জাত বোঝাচ্ছে না, যাকে দেখা যায় জাত বোঝাচ্ছে না। তো এটা এখন ওয়াসফ হবে না হবে না? হবে। কেন? ওকে গঠন করা হয়েছে ওয়াসফের জন্য। পরে কি হয়েছে হয়েছে দেখার টাইম নেই, শুরুতে গঠন করা হয়েছে তখন কি হয়েছিল সেটা দেখো। তখন কি ওয়াসফের জন্য হয়েছিল না হয় না সেটা দেখো। ক্লিয়ার হলো? আ আরেকটা ধরো একটা কথা, যে মারারতু আমি অতিক্রম করেছি, বেনিসওয়াতিন আরবাইন, কে? বেনিসওয়াতিন আরবাইন, নিসওয়াতিন মানে কি? মহিলা। তো মারারতু আমি অতিক্রম করেছি, বেনিসওয়াতিন আরবাইন, নিসওয়াতিন আরবাইন মৌসুফ সিফাত না, তারকিবে দুটে না, কেনা? নিসওয়াতিন আরবাইন, চারজন মহিলার পাশ দিয়ে। মারারতু বেনিসওয়াতিন আরবাইন, আমি অতিক্রম করেছি কয়জন? চারজন মহিলার পাশ দিয়ে, চারজন মহিলার পাশ দিয়ে আমি অতিক্রম করেছি। তো যে আরবাইন সিফাত হয়েছে না হয় নাই? ওয়াসফ হয়েছে না, একটা সিফাত হয়েছে। তো এখন এই আরবাউন শব্দটাকে আসলে গঠন করেছে কিসের জন্য? সংখ্যা না। তো সংখ্যা এটা কি? এটা কোনো গুণ? এটা কি ইসিম? সংখ্যা এটা কি না, কোনো গুণ না। তিনের পরে আর পাঁচের আগে যে থাকে তাকে কি বলা হয়? চার। তো এটা কি, এটা কি গুণ? গুণ বোঝাচ্ছে? গুণ না। তো একে মূলত একে গুণের জন্য গঠন করা হয় নাই, কিন্তু পরবর্তীতে এখানে বাক্যের মধ্যে সিফাত হয়ে গেছে না, এটা স্বভাব হবে? হবে না। কথা ক্লিয়ার বুঝতে পারলাম? হ্যাঁ। আচ্ছা ধরো, অশর্ত এর শর্ত হলো আইয়া কোনা,
যে অস্ফটি হবে ওয়াসফান, অস্ফ হবে অস্ফটি, অস্ফ হবে মানে গুণটি গুণ হবে ফি আসলিল ওয়াজে মানে কি মূল গঠনে। সুতরাং ফা আসওয়াদু ওয়া আরকামু গায়রু মুনসারিফিন, যে আসওয়াদু আরকামু গায়রু মুনসারিফিন এ দুটা কি গায়রু মুনসারিফ। কেন আসওয়াদ তো বললাম, আসওয়াদের মধ্যে কি আছে অস্ফ হয়েছে, আর একটা কি উজুনে ফেল আছে, আসওয়াদ উজুনে ফেল আছে না, ওয়াদ মধ্যে কালামে ফেল আছে না, আফআলু ফেল আছে না, তাহলে কি হলো উজুনে ফেল হয়ে গেল। তো কয়টা সবাব হলো, তাহলে কি হয়ে গেল এখন গায়রু মুনসারিফ। আরকাম, আরকাম মানে কি ওই যে ডোরা কাটা সাপ, তো আরকাম মানে হলো কি একটা রং, ডোরা কাটা রং, বুঝেছে না, তো এটা গুণ না, এটার জন্য গঠন করা হয়েছে। কিন্তু এখন পরবর্তীতে কি ব্যবহার হচ্ছে, ওই যে ডোরা কাটা সাপ, কালো সাদা মিশ্রিত যে কি সাপ আছে এগুলোকে বুঝায় এখন। কথা বুঝে গেছে। তা আরকামের মধ্যে একটা সওয়াব পাইলাম কি ওয়াসফ, আর একটা কি আছে ওজনে ফেল, কয়টা হলো দুইটি হলো, গুণ কি হয়ে গেল গায়রু মুনসারিফ হয়ে গেল। তো ফাসওয়াদু ওয়া আরকামু গায়রু মুনসারিফিন, আসওয়াদ আরকাম এটা কি গায়রু মুনসারিফ। তো বলে যে গায়রু মুনসারিফ হুজুর, যে আসওয়াদ আরকাম এখানে ওজনে ফেল তো দেখতে পেলাম। তো এখন কি বলছে যে আসওয়াদ আরকাম তো সাপের নাম, এটা তো গুণ না কিনা, তো ওয়াসফ না কিনা, ওয়াসফ না, তাহলে এখানে তো ওয়াসফ স্বভাব কিভাবে হলো, বলছি এখন নাই ওয়াসফ না, এটা সাপের নাম হয়েছে, কিন্তু মূলত কি ছিল, মূলত ওয়াসফ ছিল না, তো মূলত ওয়াসফ থাকলে এখানে ওয়াসফটা কি হয়ে গেল এখন স্বভাব হয়ে গেল। বলছে ওয়াইন সর, ওয়াইন সর তাসনিয়া সিগা, ওয়াইন সর, যদিও এই দুইটা হয়েছে ইসমাইনে দুইটা নাম, লিল হাইয়াতে সাপের, যদিও এখন বর্তমানে এটা কি আছে দুইটা সাপের নাম হয়েছে, এখন সিফাত নাই, এখন কি নাই সিফাত নাই, কিন্তু আসলে কি ছিল সিফাত ছিল। যদিও এই দুইটা হয়ে গেছে ইসমাইনে দুইটা নাম, লিল হাইয়াতে সাপের, লিইসালাতি হিমা, লিইসাল ইসাল মানে আসলে হওয়া মূলে হওয়া, লিইসালাতি হিমা এই দুটির আসল হওয়া, ফিল ওয়াসফিয়াতে ওয়াসফিয়াতের মধ্যে, এই দুটির আসল কিসের মধ্যে হয়েছে ওয়াসফের মধ্যে হয়েছে, ওয়াসফের মধ্যে হয়েছে কিনা ওটা দেখো, এখন সাপের নাম হয়েছে ওটা দেখিও না, বুঝেছে না, কথা বুঝতে পারলাম। তাই বলছে আসওয়াদু ওয়া আরকামু গায়রু মুনসারিফিন, আসওয়াদ আরকাম এই দুটি হলো গায়রু মুনসারিফ। ওয়া ইন সারা যদিও এই দুইটা হয়ে গেছে ইসমাইনে ইসিম হয়ে গেছে, কি হয়ে গেছে ইসিম আর ওয়াসফ আলাদা না, তো এখন তো ওয়াসফ নাই, কি হয়ে গেছে ইসিম হয়ে গেছে, লিল হাইয়াতে সাপের, তারপরেও কেন হলো ইসালাতি হিমা ফিল ওয়াসফিয়াতে এই দুইটার আসল হওয়া ফিল ওয়াসফিয়াতে, কার মধ্যে ওয়াসফিয়াতের মধ্যে হওয়ার কারণে, এই দুইটার আসল ওয়াসফিয়াতের মধ্যে হওয়ার কারণে, কথা বুঝে গেছে না। তো আরেকটি শব্দ ওয়া আরবাউন শব্দ, কি শব্দ আরবাউন শব্দ, ফি মারারতু বিনিসওয়াতিন আরবাইন, ইন মারারতু বিনিসওয়াতিন আরবাইন এই জুমলার মধ্যে আরবাউন শব্দ, কি শব্দ, এই শব্দটি হলো মুনসারিফুন, কি মুনসারিফ। বলবে যে মুনসারিফ হুজুর তো আরবাউন দেখি সিফাত হয়েছে, আবার আরবাউ ওজনে ফেল হয়েছে, দুইটা সব দেখতে পাচ্ছি, তো এখানে মুনসারিফ কেমন হলো, গায়রে মুনসারিফ না হবে, বুঝেছে না। তো বলছে ওজনে ফেল আছে ঠিক আছে, কিন্তু এখানে যে সিফাতটা দেখতে পাচ্ছ এটা এখানে কি হবে না সাবাব হবে না, এখানে সিফাতটা কি হবে না সাবাব হবে না, কেন এখন সিফাত হয়ে আছে কিন্তু মূল এটা কি ছিল না সিফাত ছিল না, কথা বুঝেছে না। মূলত এটাকে ওই চার সংখ্যার জন্য কি করা হয়েছে গঠন করা হয়েছে, এখন এই সিফাত হয়ে আছে, এই সিফাত কি হবে না সাবাব হিসেবে গ্রহণযোগ্য হবে না। তাই বলছে ওয়া আরবাউন, আরবাউন শব্দটি ফি মারারতু বিনিসওয়াতিন আরবাইন এই মারারতু বিনিসওয়াতিন আরবাইন এই জুমলার মধ্যে আরবাউন শব্দটি মুনসারিফুন, কে মুনসারিফ, মা যদিও, আন্নাহু সেটা, সিফাতুন সিফাত হয়েছে, কি হয়েছে ওয়াজনুল ফেল এবং কি আছে ওজনে ফেল আছে, দেখতে পাচ্ছি যে সিফাত আছে না, আর এটা গেছে ওজনে ফেল আছে, তো সিফাত আছে ঠিক আছে, কিন্তু এই সিফাতটা কাজ করবে না, এই সিফাতটা কি অকেজ কাজের না, এ সাবাব হিসেবে গ্রহণযোগ্য না, কথা বোঝা গেছে না। মা যদিও আন্নাহু সিফাতুন সেটা সিফাত হয়েছে, ওই যে নিসওয়াতুন মৌসুফে সিফাত হয়েছে না, সিফাত হয়েছে, ওয়া ওজনুল ফেল এবং কি আছে ওজনে ফেল হয়েছে, তারপরে হবে না, কেন হবে না আদামিল ইসালাতে, আদাম মানে কি না হওয়া, আদাম 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 মানে কি
আদামিল ইসালাতে আসলটা না হওয়ার কারণে, এই যে লে লাম হরফে জার আছে না, হরফে জার অর্থ কি কারণ, আদামিল ইসালাতে আসলটি না হওয়ার কারণে ফিল ওয়াসফিয়াতে, কার মধ্যে ওয়াসফিয়াতের মধ্যে, আসলটা ওয়াসফিয়াতের মধ্যে না হওয়ার কারণে। কথা বুঝে গেছে? তো সংক্ষেপে কয়েকটা কথা, মাত্র কয়েকটা কথা, যে ওয়াসফটা আলামিয়াতের সাথে মিলিত হবে না। আর ওয়াসফের জন্য শর্ত হল এটা মূল গঠনে হইতে হবে। মূল গঠনে হয়েছে, এরপরে কি হয়েছে না হয়েছে দেখার টাইম নেই। মূল গঠনে হইলে কি হবে? হ্যাঁ, তো মূল গঠন হয়েছে, পরবর্তী যেটা কি হয়ে যায় ইসিম হিসাবে ব্যবহার হয়, তারপরে কি হবে? ওয়াসফ হবে। যেমন আসওয়াদু আর কামু, এটা মূলত কি ছিল? রঙের জন্য, কালো রঙের জন্য গঠন করা হয়েছে, পরে এখন ইসিম, কালো ইসিম মানে কালো সাপের নাম হয়ে গেছে, তারপরে এটা কি হবে? সাবাব হবে। আবার মূল গঠনে ওয়াসফ হয়নি, কিন্তু পরবর্তী ব্যবহার হচ্ছে কি সিফাতের জন্য, এটাও কি হবে না? এটা ওয়াসফ হিসেবে গ্রহণযোগ্য হবে না। যেমন কি আরবাউন শব্দটি, আরবাউন শব্দটি যদি এখন সিফাত হয়েছে, ওজনে ফেল আছে, তারপর এটা গায়রে মুনসারিফ হবে না, কারণ এখানে সিফাতটা গ্রহণযোগ্য না, এই সিফাতটা তার মূল গঠনে হয় নাই। মাত্র কয়েকটা কথা বুঝছো কি? পড়া বুঝছো? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তর্জমা করে দেব। আম্মাল ওয়াসফ, আর ওয়াসফ হলো ফালা ইয়াজতামিউ, ইয়াজতামির মধ্যে হুয়া আছে না, মানে কি ওয়াসফ, ফালা ইয়াজতামিউ সেটি মিলিত হবে না, মাআল আলামিয়াতে আসলান, আলামিয়াতের সাথে কখনোই, সেটি আলামিয়াতের সাথে কখনোই মিলিত হবে না। কেন মিলিত হবে না বললাম? যে ওয়াসফ হলো অস্পষ্ট জিনিস, আর আলাম হলো স্পষ্ট জিনিস, অস্পষ্ট আর স্পষ্ট একসাথে হবে না। ওয়াশারতুহু, এর শর্ত হলো আইয়া কোনা, সেটি হবে ওয়াসফান ফি আসলিল ওয়াজি'i, মূল গঠনে ওয়াসফ হইতে হবে, মূল গঠনে ওয়াসফ হইতে হবে। ফা আসওয়াদু ওয়া আরকামু গায়রু মুনসারিফিন, সুতরাং আসওয়াদ এবং আরকাম এই দুইটি শব্দ হলো কি গায়রু মুনসারিফিন, গায়রু মুনসারিফ। ওয়া ইন সারা ইসমাইনি লিল হাইয়াতি, যদিও এই দুইটা সাপের কি হয়েছে নাম হয়েছে, এখন দেখতে পাচ্ছি সাপের নাম, অস্প দেখতে পাচ্ছি না, বুঝেছে না, কিন্তু কি ছিল লি ইসালাতিহিমা, এই দুইটির আসল হওয়ার কারণে ফিল ওয়াসফিয়াত, ওয়াসফিয়াতের মধ্যে, এই দুইটির আসল ওয়াসফিয়াতের মধ্যে হওয়ার কারণে। কথা বুঝেছে না? ওয়া আরবাউন, আর আরবাউন শব্দটি ফি মারারতু বিনিসওয়াতিন আরবাউন, এই জুমলার মধ্যে আরবাউন শব্দটি মুনসারিফুন, মুনসারিফ কেন? ও মুনসারিফুন মা আন্নাহু সিফাতুন ওয়া উজনুল ফিলে, যদিও এখন আমরা কি দেখতে পাচ্ছি সিফাত হয়েছে এবং উজনুল ফিল হয়েছে। সিফাত আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মূলত এই সিফাত কি হবে না, কাজ করবে না, কারণ এটা মূল গঠনে করা হয় নাই। লি আদামিল ইসালাতে, তার আসলটি না হওয়ার কারণে, ফিল ওয়াসফিয়াতে, ওয়াসফের মধ্যে, তার আসলটি ওয়াসফের মধ্যে না হওয়ার কারণে। কথা বুঝে গেছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।